নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মধুমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার কাছে অনেক অনুরোধ এসেছিল সাড়ে সাতির উপর কিছু বলার জন্য। ওই জন্য আজকে আমি সাড়ে সাতির ব্যাপারে আপনাদের একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিতে চাই। সাড়ে সাতি ব্যাপারটা কি, সেটা হলো যে যখন গোচরে বা ট্রানজিটে শনিদেব আমাদের চন্দ্র ধরুন জন্মছকে যেখানে আছে তার আগের ঘর, সেই ঘর এবং তার পরের ঘর, এই ঘর দিয়ে যখন গোচরে শনিদেব গমন করেন তখন এই সময়টাকে সাড়ে সাতি বলে। আচ্ছা, শনিদেব এক একটি ঘরে 2.5 বছর করে থাকেন, তাহলে আড়াই 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 টোটাল 7.5 বছর এই সাড়ে সাতি চলে। এই জন্য একে সাড়ে সাতি বলা হয়। এই সাড়ে সাতির সময় কিন্তু সবার জীবনে যে খুব অঘটন ঘটে, খুব খারাপ হয়, এরম কিন্তু না। এক একজনের মানুষের জীবনে যাদের ধরুন শনি খুব ভালো গ্রহ, ভালো অবস্থায় আছে, কারক গ্রহ বা রাজ্যকারী গ্রহ, তাদের জীবনে কিন্তু সাড়ে সাতির ফল কিন্তু অনেক ভালোও হয়। এবার শনি যখন এই আড়াই 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 বছর করে চন্দ্রের উপর দিয়ে যায়, সেই সময় সাড়ে সাতির সময় আমাদের দেখতে হবে সেই শনিদেব তার কোন ঘরের অধিপতি, শনিদেব তার জাতকের ছকে কোন ঘরে আছে এবং চন্দ্র তার কোন ঘরে আছে, চন্দ্র কোন ঘরের অধিপতি এবং অষ্টক বর্গে চন্দ্রের অবস্থান এবং শনিদেবের অবস্থান এবং শনিদেবের ডিগ্রি যেটা হলো আমাদের খুব এফেক্ট করে, এবং চন্দ্রের ডিগ্রি, সেই ডিগ্রিটাই বা কত, মানে সে কতটা পাওয়ারফুল সেইটা কিন্তু আমাদের দেখতে হবে। এবং তার সাথে আমাদের দেখতে হবে এই যে সাড়ে সাতির পিরিয়ডে তার শনিদেব তাদের কাছে কারক গ্রহ না মারক গ্রহ না বাধক গ্রহ না যোগকারক গ্রহ, এগুলোও কিন্তু সমস্ত দেখতে হবে। দেখুন, এই কথাগুলো হয়তো আপনাদের কাছে খুব নতুন, কিন্তু এগুলো আমি আস্তে আস্তে আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো যে এই কারক বাধক এই ব্যাপারগুলো কি। কারণ আপনারা যদি এগুলো না জানেন, যে কোনো লোক আপনাদের ভয় দেখাতে পারবে এবং ভয় দেখালে আপনারা সেটার ভয় ভীত হবেন, কিন্তু হয়তো দেখা যাবে সেই জিনিসটা হয়তো আপনার ছকে ফলবে না বা আপনার ছকে নেই। সেই জন্য এইটা নিয়ে আমি আস্তে আস্তে বলতে শুরু করেছি। আপনাদের সমস্ত ডাউটস গুলোই আমি চাইবো ক্লিয়ার করে দিতে, কারণ আমার মনে হয় সবার কিছুটা অ্যাস্ট্রোলজির জ্ঞান থাকা দরকার, নইলে কিন্তু অনেক মানুষ আপনাদের বোকা বানাতে পারে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।